প্রথম আলোর প্রধান শিরোনাম, বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্কে অগ্রাধিকার, চীন সফর। আজ বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম চীন সফরে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আজ বৈঠকে বসছেন। দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে এবার দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগ ও রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে এমন ধারণাই দিয়েছেন। ঢাকার কর্মকর্তারা আশা করছেন, এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। আলোচনায় প্রাধান্য পাবে চুক্তি, সমঝোতা স্মারক সহ অন্তত 15টি দলিল সইয়ের প্রস্তুতি, চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই এর যুক্ততা, বিএনপি ও সিপিসির মধ্যে সমঝোতা স্মারক, আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়ে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ঋণের জন্য নতুন করে আইএমএফ এর কাছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে নতুন করে 3 বছর মেয়াদী ঋণের আবেদন করেছে বাংলাদেশ। এ বিষয়ে 9 জুন আইএমএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঋণের সম্ভাব্য পরিমাণ হতে পারে $450 কোটি। বিশ্বকাপ নিয়ে খবরের শিরোনাম, রোনালদোর রাজকীয় ফেরা, বিশ্বকাপ ফুটবল 2026। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ইরানে হামলায় ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে প্রস্তাব পাশ। খবরটিতে বলা হয়েছে, 1973 সালে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট পাশ হওয়ার পর কংগ্রেসের 2 কক্ষ এই প্রথম কোনো প্রেসিডেন্টকে চলমান সামরিক সংঘাত থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার নির্দেশ সম্বলিত প্রস্তাব অনুমোদন করল। গত মঙ্গলবার সিনেটে 50-48 ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। সমকালের প্রধান শিরোনাম, মুদি দোকান সহ 16 ব্যবসায় সুনির্দিষ্ট কর দিতে হবে, রাজস্ব বৃদ্ধির উদ্যোগ। যেসব ব্যবসায়ীর বছরে বিক্রি 50 লাখ টাকার কম, তাদের জন্য এই কর ধার্য করা হবে। করের পরিমাণ হতে পারে বছরে 1, 5 বা 10,000 টাকা। চূড়ান্ত চাপ পড়বে ভোক্তার উপর। খবরটিতে বলা হয়েছে, আগামী অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আসবে মুদি দোকান, কসমেটিক্সের দোকান, রেস্তোরাঁ, বিউটি পার্লার সহ 16 ধরনের ব্যবসা। গতকাল সংসদে প্রশ্নোত্তরে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে খবরের শিরোনাম, বেইজিংয়ে প্রধানমন্ত্রী আজ লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক। দানিয়ালে অংশ নিলেন WF এর সম্মেলনে। দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ডেঙ্গু ছড়িয়েছে ঢাকার বাইরে, সর্বোচ্চ রোগী বরিশালে। হাসপাতালে ভর্তি রোগীর 78% রাজধানীর বাইরের। পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে বাড়ছে সংক্রমণ। খবরটিতে আরও বলা হয়েছে, ডেঙ্গুকে শহরকেন্দ্রিক রোগ হিসেবে দেখা হলেও এখন সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলা ও গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে রোগটি। চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর প্রায় 78% ঢাকার বাইরের বাসিন্দা। এদিকে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ায় অঞ্চলটি নতুন উদ্বেগের কেন্দ্র হয়ে উঠেছে। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, পরিকল্পিতভাবে হত্যার দাবি পরিবারের। 5 মাসে কারা হেফাজতে মারা গেছেন 52 জন। খবরটিতে বলা হয়েছে, গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সিনেটে ঐতিহাসিক বিল পাশ, ট্রাম্পকে প্রতীকী ভৎসনা, ইরানের ওপর হামলা, হরমুজে নৌযান চলাচল বেড়েছে 3 গুণ। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে শিশুর মৃত্যু। খবরটিতে বলা হয়েছে, রাজধানীর শ্যামলীতে অক্সিজেন লাইনে লিকেজের কারণে শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 4.5 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফারিজ আহমেদ। দুর্ঘটনার পর আরও 5 শিশুকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষকে তলব করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সঙ্গে অক্সিজেন লাইনের লিকেজের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছে। যুগান্তরের প্রধান শিরোনাম, নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক, বাবার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটি শিরোনাম, চীনা সহায়তায় উন্নয়নে গতি, শঙ্কাও কম নয়, বাড়ছে অতি নির্ভরশীলতা।
বাজেট নিয়ে খবরের শিরোনাম, উচ্চ করে নাকাল ব্যবসা বাণিজ্য, সংকট নিরসনে বাজেটে রোডম্যাপ জরুরি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বছর বদলালেও পাঠ্য বই নিয়ে কাটছে না শঙ্কা, ছাপার কাজে দীর্ঘসূত্রতা, টেন্ডার বাকি অষ্টম, নবম ও দশম শ্রেণীর বইয়ের, শেষ হয়নি পুরনো বইয়ের পরিমার্জন, নতুন 4 বইয়ের লেখাই শুরু হয়নি, বই ছাপায় জটিলতা বাড়াচ্ছে প্রাথমিকের 20% বকেয়া বিল, একসঙ্গে সব টেন্ডার হওয়ায় কাগজের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা, নিম্নমানের বইয়ের ঝুঁকি, দরপত্রের লট সংখ্যা কমায় বাড়তে পারে বড় প্রেসের আধিপত্য। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে খবরের শিরোনাম, বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রযুক্তি সহায়তায় নতুন মাত্রা। আজ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, আগামীকাল চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক, সামার দাভোস 2026 সম্মেলনে অংশগ্রহণ। দেশ রূপান্তরের শিরোনাম, মাঠে মুখোমুখি মেসি রোনালদো, বিশ্বকাপ 2026। পাশাপাশি আরেকটি শিরোনাম, জার্মানির লক্ষ্য শতভাগ জয়। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আওয়ামী লীগ নিয়ে নমনীয়, সতর্ক বিএনপি, স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন কমিশনের চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এই নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাদের একাংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও। তবে অন্য নেতারা বলছেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগই নেই। রাজনৈতিক অঙ্গনের আরেকটি খবর, সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, জামায়াত আমিরের মন্তব্য। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কালের কণ্ঠের শিরোনাম, বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, কাল চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সরকার 24-এর চেতনাকে ভুলিয়ে দিতে চাইছে, জামায়াত আমিরের মন্তব্য। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, বাড়ছে মূল বেতন, তবে ভাতায় কাটছাটের ইঙ্গিত, নবম পে স্কেল। বাড়ি ভাড়া ভাতা যৌক্তিক সীমায় আনার চিন্তা, চিকিৎসা ও শিক্ষা ভাতায় আসতে পারে সিলিং, 44,000 কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ, 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি।